সজল কম্পিউটার ট্রিক্সে আপনাদের স্বাগতম জানাই। আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মার্কশিট আকারে নাম্বার ইনপুট করে থাকে বিভিন্ন শিক্ষকগণ। সেক্ষেত্রে স্টুডেন্টদের নাম্বার ইনপুট করার সময় আমরা সহজে যেন বুঝতে পারি যে সে পাস করেছে বা ফেল করেছে, সেক্ষেত্রে আমরা এখানে কিছু স্পেসিফিক নাম্বারের উপরে আমরা যেন সহজেই বুঝতে পারি যে সে ফেল করেছে, সেক্ষেত্রে কিছু ফর্মুলা ট্রিক্স ব্যবহার করে থাকা হয়। সেই ফর্মুলাগুলোই আজকে দেখাবো আপনাদের ভিডিওর মাধ্যমে। আমি আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি, ভিডিওটি দেখবেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত। সেক্ষেত্রে আমরা একটা ট্যাব ওপেন করে নিব। ট্যাবের পর এখান থেকে গুগল অ্যাপস এখানে ক্লিক করবেন। এখান থেকে শিটে ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক শিট ওপেন হয়ে গেল। তো ভিডিওটা যেন লম্বা না হয় সেক্ষেত্রে আমি এখান থেকে যেখান থেকে আমি আগেই করে রেখেছি সেখান থেকে আমি কপি করে এটাকে আপনাদের জন্য দেখাচ্ছি। পুরোটা কপি করলাম। এখন সাবজেক্টিভ, আগে সাবজেক্টিভ পুরোগুলো সিলেক্ট করে নিব। সিলেক্ট করে ফরম্যাট থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, দেন হচ্ছে এখান থেকে ফরম্যাট স্কেল, এখান থেকে লেস দেন, যেমন 70 থেকে 23 পেলে পাস, তো 23 দিয়ে দিলাম। দেন এখান থেকে রেড কালারটা সিলেক্ট করলাম, ডান দিয়ে দিলাম। এখন দেখেন 23-এর নিচে যেগুলো আছে সবগুলো রেড কালার হয়ে গেছে। তো আপনি বুঝতেই পারবেন সহজে যে কত থেকে সে পেয়ে পাস করেছে বা ফেল করেছে, আপনি সহজে বুঝতে পারবেন। এখন অবজেক্টিভ ধরব। অবজেক্টিভের জন্য ফরম্যাট, কন্ডিশনাল ফরম্যাট, দেন হচ্ছে হলো লেস দেন, তারপর যেমন 10-এর নিচে পেলে ফেল, সেক্ষেত্রে আমরা এখানে 10 দেব। তারপর এখান থেকে রেড, ডান। দেখেন হয়ে গেছে সহজেই। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।